আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তবে যে এখন কিন্তু সব রকম ফলের সময়, এখন সব রকমের ফলটাই পাওয়া যায়। এটা হলো জাম্বুরা, সবেমাত্র ধরা শুরু করেছে, এখনও বেশ একটা বড় হয় নাই। তো জাম্বুরাটা পাকতে বেশ সময় লাগে, অনেক, যাই হোক 2-3 মাস লাগে আর কি। আজকে যেহেতু সকাল থেকে অনেক রোদ উঠছে, প্রচুর গরম পড়তেছে। আর যেখানে আছে লিচু, লিচু বেশ ধরছে, অনেকটা বড় হয়ে গেছে। লিচু বড় হতে কিন্তু সময় লাগে না, 1 মাসের মধ্যেই লিচুগুলি বড় হয়ে যায় আর খাবার মতো হয়ে যায়। আর এই যে তানভীরের তো কোনো কাজ নেই, সকালে উঠে আসছে হলো মাচার উপরে। তুমি কি মুখ ধুইছো বাবা? মুখ ধুইছো? তো চলো, তুমি বিস্কুট খাবা। হ্যাঁ, মুখ পরিষ্কার হয়ে গেছে তানভীরের। চলো বিস্কুট খাবা, আসো। তো এই যে আমি সকালের খাবারের জন্য, সকালের খাবার বলতে কি, আপনারা জানেন যে আমার বোনের মেয়ে নতুন, মানে এই প্রথম কনসেপ্ট করছে। তো এই মসুরের খিচুড়ি কিন্তু সবারই ভালো লাগে খেতে। তো আমি আজকে এটাই রান্না করে নিয়ে যাবো আর কি বোনের মেয়ের জন্য। এই সময় কিন্তু অনেক কিছুই খেতে মন যায়। আর এই মসুরটা এখন নতুন উঠছে, তার এই মসুরের খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়। তো আমি প্রথমে ডালটা কিন্তু পোয়া দিয়ে মেপেই নেব। মেপে নিলে আমার চালটা দিতে সুবিধা হবে। চাল আর ডাল যদি সমান সমান দেওয়া যায় তো এটা আরও টেস্টি হয়। তো এই যে আমি এখানে দুই পট ডাল নিলাম। তো 2 পট ডাল হলো 1/2 কেজি। তো এই 1/2 কেজির মধ্যে আমি আরও 1/2 কেজি চাল দেব, তাহলে সমান সমান হবে। জিনিসটা কিন্তু খেতেও অনেক টেস্ট হবে। তো আমি প্রথমে আগে ডালটা ভালোভাবে একটু ভিজায়ে তারপরে ধুয়ে নেব। আর এটা তো আমি এখন প্রেসারে দিয়ে প্রথমে শীষ উঠাবো, তারপরে আবার সে চাল দিয়ে আবারও ফুটাইতে হবে। তো যে আমি ডালটা কিন্তু প্রেসারের মধ্যে দিয়ে দেব। আমি এখানে ডালটা কিন্তু ভালোভাবে ধুয়ে রাখছি। আগে যখন প্রেসার ছিল না তখন রান্না করছি পাতিলে, চুলায়। তো এটা রান্না করতে গেলে অনেক সময় লাগতো। আগে ডাল ফোটাতাম, তারপরে আবার চাল ফোটাতাম, তো অনেক সময় লাগতো রান্না করতে। তো যাই হোক, সময় লাগলেও কিন্তু ভালো লাগতো। এটা রান্না করা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। তো আমি আরো একটুখানি পানি দিয়ে দেব। তো আর কি, ডালটা শুধু আগে প্রথমে শীষ উঠুক, তারপরে আবার চালটা দেওয়া দেখাবো। তো এই যে আমার ডালটা কিন্তু ফুটে গেছে অলরেডি। তো আমি এখন হলো চালটা দিয়ে দেবো এর মধ্যে। চালটা আমি এখানে আগেই ধুয়ে রাখছি। মসুরের ডালের কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো আমি একটু ডাল আর চাল দিয়ে একসঙ্গে একটু মিক্সড করে দিচ্ছি।
এবার যে মাপ মতো পানিটা লাগবে সেটাও দিয়ে দিলাম। তো এই যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি একটু উপর নিচ করে দিচ্ছি। এর আগেও ডালটা একসঙ্গে মিশাই দিছিলাম। আর যেখানে আছে মরিচগুলো ভাজার জন্য হাতে লাগবে। তো যে মরিচটা আগে তেল দিয়ে বেশ একটু লাল লাল করে কড়া করে ভাজবো, মশমশা করে, তবে খিচুড়ি খাবার মজা। যে আমি এখন পেঁয়াজগুলো কেটে কুচি করে মরিচ ভাজা দিয়ে সব কিছু রেডি করে তারপরে নিয়ে যাব। তো নিয়ে গেলে তো খালি খিচুড়ি নিয়ে গেলে আবার ওখানে যে মরিচ ভাজো এই সেই, তো না, আমি সব কিছু একবারে রেডি করে নিয়ে যাব। তো যে আমি কিন্তু খিচুড়িটা কিন্তু গামলায় বেড়ে ফেলছি, সাথে যে পেঁয়াজ কুচি মরিচ ভাজা একবারে সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি। তো এই যে আমরা সব রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তানভীর কি স্টাইলে বাড়াইছে দেখেন, তবে একটু তাকাও। গামছা দিছি, ওর অতিরিক্ত রোদ পড়ছে তো মুখটা মশার জন্য, তো দেখেন ও পকেটের মধ্যে গুজে রাখছে, খুব স্টাইল। যাও বাবা বড়। চলো আপু বলে যাতে যাচ্ছিল এখন আসছে কেন? আমার বাবা দেখে লাল করে গেল। তো এই যে বোনের মেয়েকে কিন্তু খিচুড়ি খাওয়াতে এসে দেখি সেও রান্না বান্না শেষ করছে। তো যে এখানে রান্না করছে হলো এটা কালার ডাল। হ্যাঁ বাবা, কালার ডাল। আর এই যে এখানে গরুর মাংস রান্না করছে। বলছিলাম যে কিছু করা লাগবে না, তারপরও করছে। বোঝেনি তো, মেয়ে বলে কথা। আসার সময় একটু বাজার থেকে ঘুরে আসছি। তো যে জগটা কিনে আনছিলাম এর আগে, সুন্দর জগটা ছিল, তো জগটাতে আর পানি খাইতে পারি নাই সেদিনকে, প্রথম দিনকেই তো ছায়ামণি ভেঙে ফেলছে। তো এই জন্য আজকে আবার আরেকটা নিয়ে আসলাম। এই জগটা দেখেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তো যাই হোক আমি তো খুলতেই পারছি না। এটাও না জানি আজকে আবার ভেঙে যায়। হ্যাঁ হয়েছে, যেহেতু নতুন তো অনেক কড়া। তো এই যে জগটা কিন্তু আজকের জগটাও অনেক ভালো দেখতে। তো আমার কাছে সাদা জিনিসটা বেশি ভালো লাগে, কিন্তু ফুল যদি এমন যে খাস কাটা থাকবে না সুন্দর লাগতো। এটুকু দিয়ে এটুকু যদি তোমার খাস কাটা থাকে তাহলে তোমার যে এই জিনিসটা এই যে মেকআপ হবে না, এই জন্য। বুঝতে পারছো? এই যে ও আজকে শুরু করে না, বারবার খুলতে খুলতে
যাই হোক লুজ হয়ে যাবে, যেহেতু নতুন এজন্য একটু করা বেশি। তো আজকের জবটার ডিজাইনটাও ভালোই লাগতেছে, আর আমার সাদা তো অনেক পছন্দ ছিল, তো এটাই ভালো লাগতেছিল। একটু রোদ করতেছে, গরমগুলো শুকায় যাচ্ছে। আর এই যে তানভীরেরিয়া বড় একটা বাঁশি, এটা মনে হয় মাইক বাঁশি বলে, অনেক জোরে কিন্তু শব্দ হয়। তো চাইছিল ঈদের মধ্যে পাড়ায় নাই, এজন্য কিনা হয় না। তো ব্রিজের নিচের থেকে কালকে হলো ওর স্বাস্থ্য ভাই আর কি, সাব্বির ভাই আইনে দিছে, তো খুব খুশি। বলছিলাম হ্যাঁ জগের থেকে অনেক বড়। তো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।